মাধ্যমিকের অঙ্কের সাজেশন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা হবে রাশিবিজ্ঞান নিয়ে। পরীক্ষার প্রশ্নপত্রে রাশিবিজ্ঞান থেকে কি ধরনের কটি করে প্রশ্ন এবং মোট কত নম্বরের প্রশ্ন থাকবে তা প্রথমেই আলোচনা, তারপর অধ্যায় ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের দাগ নাম্বারগুলো জানানো হবে। আশা করা যায় এখানে উল্লেখিত দাগ নাম্বারগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই কমন পেয়ে যাবে। বিশেষ করে দেখবে অধ্যায় ভিত্তিক যেখানে দাগ নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানে স্টার চিহ্ন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখো এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে একটি থাকবে, শূন্যস্থান থাকবে একটি 1 নাম্বার, এবং সত্য মিথ্যাও থাকবে একটি, তার জন্য 1 নাম্বার, এসে থাকবে একটি, তার জন্য 2 নাম্বার। এরপর তোমাদের 2 নাম্বার, তারপর থাকছে এলে অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে 4 নম্বরের প্রশ্ন থাকবে 3টি, যে কোনো 2টি উত্তর দিতে হবে। এই হচ্ছে 4 4 8 নাম্বার। পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে একেবারে শেষ দাগ অর্থাৎ 15 দাগে 3টে রাশিবিজ্ঞান থেকে 4 নম্বরের বড় প্রশ্ন থাকবে, যে কোনো 2টি উত্তর দিতে হবে। তো এই হচ্ছে রাশিবিজ্ঞান থেকে মোট তোমাদের পরীক্ষাতে 13 নম্বর থাকবে। এবার তোমাদের রাশিবিজ্ঞানের যেসব অধ্যায়গুলো আছে 26-1, 26-2, 26-3 এবং 26-4। তো কোষে দেখি এই যে 4টি পর্ব, এই 4টি পর্বের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল স্টার চিহ্ন দেওয়া হয়েছে 26-2 এবং 26-4। তোমাদের পরীক্ষাতে 4 নম্বরের 3টি বড় প্রশ্ন থাকবে, যে কোনো 2টো উত্তর দিতে হবে। তো আশা করা যায় তোমরা যদি কোষে দেখি 26-2 এবং কোষে দেখি 26-4 এই দুটোর উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করে যাও, এর মধ্য থেকে কমন পেয়ে যাবে 2টো 4 নম্বরের প্রশ্ন। এবং 26-4এই থাকছে পার্ট 1, যেখানে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 নম্বরের প্রশ্ন। পাশাপাশি 26-1 এবং 26-3টা দেখে রাখলে ভালো হয়। এবার দেখো অধ্যায় ভিত্তিক যেসব কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ তাদের দাগ নাম্বারগুলো উল্লেখ করা হয়েছে। এখানে এই বক্সের কারণটা একটু জানিয়ে দিই। এই যে বক্স দেখতে পাচ্ছ কোষে দেখি 26-1, পাশাপাশি এখানে প্রয়োগ এবং প্রয়োগের অঙ্কের পৃষ্ঠা নাম্বার, অর্থাৎ কোষে দেখি 26-1-এর 3, 4, 10 এবং পাশেই রয়েছে প্রয়োগের 8, 9। এর অর্থ হচ্ছে কোষে দেখি 26-1-এর 3, 4, 10 এই 3টে অঙ্ক একই পদ্ধতির, পাশাপাশি একই পদ্ধতির অঙ্ক তোমাদের প্রয়োগের 8 নম্বর এবং 9 নম্বর, যা পেয়ে যাবে 337 নম্বর পেজে। অর্থাৎ বলা যায় এই পুরো এই বক্সটা একটাই মাত্র অঙ্ক পদ্ধতি, শুধুমাত্র সংখ্যার সামান্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে 26-1-এর তোমাদের প্রথম যে একটি প্রশ্ন দেওয়া হলো সেটা হচ্ছে এটা। পরবর্তী 2 নম্বর যে সাজেশনটা উল্লেখ করা হয়েছে কোষে দেখি 26-13 নম্বর কোশ্চেন, পাশাপাশি প্রয়োগে দেখবে কোষে দেখি 26-13 নম্বর কোশ্চেনটা যে পদ্ধতির একই পদ্ধতির প্রয়োগে রয়েছে 10 নম্বর, যা তোমরা 337 পেজে পেয়ে যাবে। এরপর থাকছে 11, 12, 14 এবং প্রয়োগের 11, 12, 7, যা পেজ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ 336, 38 এবং 39। আশা করি বোঝা গেছে এই বক্সের কারণগুলো। এর পাশাপাশি দেখো তাহলে 26-1 থেকে তোমাদের মোটামুটি 3টে অঙ্ক মাত্র প্রশ্ন দেওয়া হলো, 1টা, 2টো এবং 3টে, কারণ এই বক্সের মধ্যে প্রয়োগ এবং দাগ নাম্বার যে উল্লেখ করা হয়েছে এগুলো একই পদ্ধতির অঙ্ক, শুধু সামান্য সংখ্যার পরিবর্তন, অর্থাৎ এটা একটাই অঙ্ক। এই 3টে অঙ্ক হচ্ছে 26-1 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা 8, 9, 5 এবং 13 নম্বর প্রয়োগটা দেখে রাখতে পারো। এরপর চলো 26-2। 26-2 এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছ এখানে প্রথমে একইভাবে আগেরটা যেভাবে বলা হয়েছিল কোষে দেখি 26-2-এর 9, 10, 11, পাশাপাশি প্রয়োগের 21 এবং 25, এই অঙ্কগুলো সব একটাই অঙ্ক, পদ্ধতি একই, সংখ্যার সামান্য পরিবর্তন। এবং প্রয়োগের এই যে 21, 25 এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে 347 এবং 49 পেজে। পরবর্তী দেখো 12 এবং 13 নম্বর কোশ্চেন, একইভাবে প্রয়োগের 20 নম্বর কোশ্চেন। তারপর থাকছে 17 নম্বর কোশ্চেন, যা প্রয়োগের 23 ও 24 নম্বর। যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং 2টো করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেগুলো একটা স্টার চিহ্ন অপেক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 26-2 থেকে মাত্র 3টে প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে সাজেশানে, 1টি, 2টি এবং 3টি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পার্ট 1, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন হিসাবে কোষে দেখি 26-2 থেকে এসে থাকে এই প্রশ্নগুলো, যা কোষে দেখি 26-2-এর 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, পাশাপাশি প্রয়োগের 17, 18, 19, যা পেয়ে যাবে 343, 44 এবং 45 নম্বর পেজে। তো মোটামুটি 26-2 থেকে তোমাদের মাত্র 3টে অঙ্ক দেওয়া হলো, এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো কোষে দেখি 26-3, এখানে তোমাদের এই যে কতগুলো অঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে
এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, পাশাপাশি প্রয়োগের 28 এবং 27, আর এখানে 1, 2 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টাতে অজাইব আছে এবং কোষে দেখি 26/2 যে পদ্ধতির অঙ্ক, একই পদ্ধতির অঙ্ক কোষে দেখি 26/3। এখানে অতিরিক্ত যেটা করতে হচ্ছে সেটা অজাইব হিসাবে তোমাদের বৃহত্তর সূচক বা ক্ষুদ্রতর সূচক অঙ্কন করতে হবে, যেখানে গ্রাফ পেপারে। এরপর দেখো 26/4, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সংখ্যা গুরুমান। তো এখানে দেখো 26/4 তোমাদের 5, 7, 8, 10-এর দাগের ভি, এটা যদিও তোমাদের 2 নম্বরের পার্ট 1 হিসাবে এসে থাকে, তবে কোষে দেখি 26/4 10-এর ভি অর্থাৎ 10-এর 5 নম্বর অঙ্ক, ওখানে যতটুকু প্রশ্নের উত্তর চেয়েছে সেটা 2 নাম্বার, কিন্তু ওই 10-এর ভি অর্থাৎ 10-এর 5 নম্বর অঙ্কটা হুবহু টেবিলটাকে তুলে দিয়ে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেখানে বলতে পারে সংখ্যা গুণমান নির্ণয় করো। তো এই অঙ্কগুলোর পাশাপাশি প্রয়োগের 32, 33, 34 এবং 35 নম্বর প্রয়োগের অঙ্কগুলো সমাধান করে নেবে, যা 360, 62, 63 পেজে পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছিল যে রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে। তো সেগুলোর জন্য তোমরা এই কোষে দেখি 26/4 এই অংশটাকে খুব ভালো করে প্রস্তুতি নেবে। 9-এর দাগের এর 1, 2, 3, 4 এবং বি এর দাগের সব, সি এর দাগের সব এবং 10-এর দাগের সবগুলো ভালো করে প্রস্তুতি নেবে। তো 10-এর দাগের সবগুলোই খুবই ভালো করে প্রস্তুতি নেবে। তারপরেও তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটাকে উল্লেখ করা হচ্ছে যে 2 নম্বরের প্রশ্ন হিসাবে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নাও। তো আশা করা যায় তোমাদের এখানে যেসব দাগ নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এর মধ্য থেকে তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে। এই দাগ নাম্বার উল্লেখ করে দেওয়া অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্য থেকে তোমরা 13 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। বিশেষ করে 26/2 এবং 26/4 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এবং 26/1টাও দেখে রাখবে, যৌগিক গড় নির্ণয় অধ্যায়।